এই ওয়েদারে একটা চড়ুই ভাতি তো মাস্ট। তার জন্য হচ্ছে আমরা করে ফেলেছিলাম চড়ুই ভাতি। হুটহাট করেই হচ্ছে সিদ্ধান্ত করা হয়, হুটহাট করেই আর কি সবাই মিলে বলল যে চড়ুই ভাতি করি, আর হচ্ছে সবাই রাজিও হয়ে গেল। যেহেতু এখন হচ্ছে ডিসেম্বর, সব বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ, সবাই একটু ফ্রি, সবাই রিল্যাক্স। অন্য সময় তো হচ্ছে এক একটা ঝামেলা সবার চলতেই থাকে, এখন যেহেতু সবাই মোটামুটি ফ্রি ছিল তো বলার সাথে সাথেই হচ্ছে সবাই রাজি হয়ে গেল। 2 দিন আগে হচ্ছে শুধু মানে কথার কথা বলেছে যে করি চড়ুই ভাতি, আর হচ্ছে সব রেডি টেডি হয়ে গেছে, সবাই মিলে টাকা পয়সা উঠিয়ে বাজার টাজার শেষ। এরপর হচ্ছে আমরা ডিসাইড করেছি হচ্ছে যে ফ্রাইডেতে করব চড়ুই ভাতি। এরপর হচ্ছে সকাল সকাল আমরা হচ্ছে কয়টা 8টা থেকে হচ্ছে এই রান্না বাড়ার কাজ সব শুরু হয়েছে। সবাই উপরে ছাদের মধ্যে হচ্ছে করা হয়েছে, সবাই হচ্ছে যাচ্ছিল আসছিল, ছাদে হচ্ছে আবার কাজ চলতেছিল। বাচ্চা কাচ্চারা হচ্ছে সবচেয়ে বেশি মজা করেছে, ওইখানে হচ্ছে এত বালি টালি ছিল, ওরা হচ্ছে বালি টালি দিয়ে গিয়ে ইচ্ছা মতো খেলেছে। আর হচ্ছে বড়রা সব রান্না বান্না করেছে, যে যেভাবে পেরেছে হেল্প করেছে। আন্টিরা হচ্ছে সবাই রান্না বান্না করছিল। ওইখানে হচ্ছে এক আন্টি সব দায়িত্ব নিয়েছে রান্না বান্না করার, উনি হচ্ছে ভালো রান্না বান্না পারে, বাকি সবাই হচ্ছে হেল্প করেছে যে যেভাবে পারে। তো এইখানে হচ্ছে আমরা অনেকগুলো আইটেমই করা হয়েছে, যেহেতু হুটহাট এর মধ্যেও অনেকগুলো আইটেমই করা হয়েছে। মাটির চুলো একটা হচ্ছে একটা আন্টির বাসায় ছিল, সেটা নিয়ে আসছে। আরেকটা হচ্ছে ইটা দিয়ে বানিয়েছে। ছোটবেলা থেকেই তো হচ্ছে আমরা যখন চড়ুই ভাতি করতাম তখন হচ্ছে ইটা টিটা দিয়ে বানাতাম। তো এইখানে হচ্ছে আবার আরেক আন্টির বাসায় সুন্দর একটা চুলা ছিল, এর জন্য বলল যে ওই আন্টির বাসা থেকে আনুক। এখানে হচ্ছে আবার 2টা ভর্তা ছিল, কাটাকুটি করে সবাই রেডি হচ্ছিল আর কি যে করার জন্য, বানানোর জন্য। সকাল থেকেই হচ্ছে সব প্রিপারেশন শুরু, যে হচ্ছে আমরা দুপুরের খাবার সবাই একসাথে করব। এর জন্য রান্না বান্না করতে করতে সবাই টায়ার্ড, সবাই উপরে যাচ্ছিল আসছিল। আমরা কেউ হচ্ছে সকালের নাস্তা পর্যন্ত করিনি, সবাই উপরে চলে গিয়েছি। এর মধ্যে হচ্ছে আরেক আপু আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসছিল উপরে, যে যে যা পারছিল আর কি, নিচে থেকে গিয়ে গিয়ে যে যার বাসা থেকে নিয়ে নিয়ে যাচ্ছিল। আর হচ্ছে সবাই একসাথে থাকলে তো এমনিই মজা হয়, তাই না? আমাদের আইটেমগুলো ছিল হচ্ছে পোলাও, ভাত, একটা বেগুনের ভর্তা, আর একটা হচ্ছে টমেটো, আর হচ্ছে মাছের ভর্তা, এরপর রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস, আরেকটা ছিল হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস। এগুলো হচ্ছে সব রান্না করছিল, অনেক অনেক আইটেম। ও লাস্টে আবার একটা ডেজার্ট হিসাবে একটা দইও ছিল। এই অনেক অনেক আইটেম হচ্ছে করা হয়েছে। যেহেতু হুটহাট করে আমরা হচ্ছে সবাই ওইখানে হচ্ছে ছাদে কয়েকজন মিলেছিল, কয়েকজন কাজ করতেছিল, বাকিজন হচ্ছে নিচে নিচে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার হচ্ছে যাচ্ছিল, সবাই মাঝখান দিয়ে হচ্ছে রেডিও হয়ে যাচ্ছিল। ওই শুক্রবার পুরোটাই হচ্ছে আমরা এত ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত কি, পুরো সারা দিনই হচ্ছে আমাদের চড়ুই ভাতি করা হয়েছে। এটাই আর কি মজা, যে সবাই একসাথে থাকলে একটু মজা হয়। সবাই মিলে গল্প করতে করতে সবাই কাজ টাজ করতেছিল। আমাদের তো তেমন কোনো কাজের দায়িত্ব দেয়নি, তো তারপর আমি হচ্ছে বেগুন ছিলে দিয়েছি, আরেকজন হচ্ছে আলু ছিলে দিয়েছে, এরকমই আর কি, যে যেটা পারছে করছে। এই আরেক আন্টি হচ্ছে মাছের ভর্তা, মাছ আর হচ্ছে টমেটোর ভর্তা বানাচ্ছিল। উফ, এত মজা হয়েছে ভর্তাগুলা, সবগুলো আইটেমে খুব মজা হয়েছে আর কি। যে যেটা ভালো পারে সে সেটাই করছে, তো এর জন্য হচ্ছে আরো বেশি মজা হয়েছে। বাচ্চা কাচ্চারাও অনেক বেশি মজা করেছে। আন্টি হচ্ছে একদম বাবুর্চি স্টাইলের নিচে হচ্ছে কয়লা দিয়ে এরপরে সব পাতিল টাতিল রাখছিল যেন গরম গরম থাকে সব। সবাই যেহেতু এখন যাবে ফ্রেশ ট্রেশ হবে, এই যে সব কিছু রেডি হওয়ার পরে হচ্ছে অনেকেই আঙ্কেলরা হচ্ছে বাসায় ছিল, তাদের তাদের খাবার হচ্ছে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আর এরপরে হচ্ছে আমরা সবাই খেতে বসেছি ছাদের মধ্যে, হচ্ছে পাটি বিছিয়ে এরপর হচ্ছে সবাই একসাথে খেতে বসেছি। আমরা হচ্ছে সবাই প্ল্যান করেছিলাম যে শাড়ি পরে যাব, এরপর অনেকেই ধোকা দিয়েছে, অনেকেই শাড়ি পরে যায়নি, কিন্তু আমরা হচ্ছে চলে গিয়েছিলাম। এরপর এই তো কিছু সুন্দর ছবি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।